আমার প্রিয় ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীরা, আর মাত্র কয়েকদিন পরেই তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। তার কারণ এই যে প্রশ্নগুলো এখানে রয়েছে প্রশ্নপত্রে, প্রতিটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। সো সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ভারত ও বাংলাদেশের মধ্যে 3 বিঘা করিডর চালু হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 2011 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাইট আনসার অপশান খ। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, নাটো গঠিত হয় কত খ্রিস্টাব্দে? এটা আশা করছি তোমাদের প্রত্যেকেরই জানা। উত্তর হবে 1949 খ্রিস্টাব্দে, অর্থাৎ সঠিক উত্তর অপশান গ। এরপর 3 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসূরি প্রতিষ্ঠানটি কি? উত্তর হবে জাতিসংঘ, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। পরের প্রশ্ন, ভারতে এখনও পর্যন্ত যে কটি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে 18টি, অর্থাৎ সঠিক উত্তর অপশান গ। এরপর 5 নম্বর প্রশ্ন, পক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছে ঠান্ডা লড়াইয়ে, ফরাসি বিপ্লবে, কোরিয়ার যুদ্ধে নাকি ভারত চীন যুদ্ধে? উত্তর হবে ঠান্ডা লড়াইয়ে, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। এরপর 6 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের সংখ্যা হলো 11টি, 10টি, 5টি নাকি 15টি? উত্তর হবে 5টি, সঠিক উত্তর অপশান গ। এরপর 7 নম্বর প্রশ্ন, বর্তমানে মণিপুর রাজ্যের রাজধানী হলো? উত্তর হবে ইম্ফল, অর্থাৎ অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 4 নম্বর প্রশ্ন, পশ্চিমী সামরিক জোট হলো এগুলির মধ্যে কোনটি পশ্চিমী সামরিক জোট? উত্তর হবে নাটো, অর্থাৎ রাইট অ্যান্সার অপশান ক। পরের প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তরটি রয়েছে কোথায়? জেনেভায়, ওয়াশিংটনে, টোকিওতে নাকি নেদারল্যান্ডের হেগ শহরে? উত্তর হবে নেদারল্যান্ডের হেগ শহরে। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন কে? উত্তর হবে জওহরলাল নেহেরু। এটিও ভীষণ ইম্পর্টেন্ট, আলাদা করে বলতে হবে না যে এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নপত্রে থাকা সকল প্রশ্নই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এই রকম নমুনা প্রশ্নপত্রের সেট আমরা পরপর ভিডিওর মাধ্যমে নিয়ে আসব, উত্তর সহ আলোচনা করব। পাশাপাশি আমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটি অধ্যায় থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলো তো শেয়ার করব। পাশাপাশি সম্পূর্ণ বই জুড়ে যে প্রশ্নগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ রয়েছে নিখুঁতভাবে আমরা যাচাইকরণ করে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে নিয়ে আসব। পরপর ভিডিও আসবে, তাই ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করো এবং আমাদের যে সাজেশানগুলো আপলোড হবে সেই প্রত্যেকটি সাজেশান মাফিক তোমরা পড়াশোনা করো, ভালো রেজাল্ট তোমার হবেই হবে। এরপর 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক দলটি হলো এগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম রাজনৈতিক দল? উত্তর হবে জাতীয় কংগ্রেস। এরপর 12 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে বলা হয় কি? সনদ, চুক্তি, দলিল নাকি দস্তাবেজ? উত্তর হবে সনদ। এরপর 13 নম্বর প্রশ্ন, কর্ণাটক রাজ্যটির পূর্ববর্তীর নাম ছিল কি? উত্তর হবে মহীশূর, অর্থাৎ রাইট আনসার অপশান ক। এরপর 14 নম্বর প্রশ্ন, কিউবা সংকট দেখা দেয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1960 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাইট আনসার অপশান খ। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো এগুলির মধ্যে কোনটি হবে? সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা? উত্তর হবে সাধারণ সভা, অর্থাৎ অপশান গ ইজ দ্য রাইট আনসার। এরপর 16 নম্বর প্রশ্ন, ভারতের লৌহ মানব নামে পরিচিত ছিলেন? এটা আশা করছি কারোকে বলতে হবে না, এটা প্রত্যেকেরই জানা। উত্তর হবে বল্লভভাই প্যাটেল। নেক্সট, গ্লাসনোস্ত ও পেরেস্ত্রোইকা এই নীতি দুটির প্রবক্তা হলেন কি? স্ট্যালিন, মার্কস, গর্বাচেভ নাকি চার্চিল? উত্তর হবে গর্বাচেভ। আচ্ছা, এখানে যে প্রশ্নগুলি তোমরা দেখছো এই প্রশ্নগুলো আশা করছি তোমাদের বেশিরভাগটাই জানা, তাই ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে
তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর আগে থেকেই জানা ছিল সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এর থেকে তোমার প্রস্তুতি কতটা রয়েছে তুমি নিজেই জেনে নিতে পারবে। বিষয়টা ক্লিয়ার? চলো বাকি প্রশ্নগুলো দেখে নাও। 18 নম্বর প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন হয় কত খ্রিস্টাব্দে? ইয়াল্টা সম্মেলন হয়, উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান গ সঠিক উত্তর। এরপর 19 নম্বর প্রশ্ন, বর্তমানে কোন দেশটি বর্মা নামে পরিচিত ছিল? উত্তর হবে মায়ানমার। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে প্রতিটা প্রশ্ন তোমরা দেখে রাখো। নেক্সট 20 নম্বর প্রশ্ন, কোনো দেশের অপ্রথাগত নিরাপত্তা অন্যান্য দেশের সঙ্গে, উত্তর হবে সম্পর্কযুক্ত, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। এরপর 21 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের নেতৃত্বে লাহোর অধিবেশন হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1940 খ্রিস্টাব্দে, অর্থাৎ সঠিক উত্তর অপশান গ। এরপর 22 নম্বর প্রশ্ন, কোন দেশ বার্লিন অবরোধ করে? উত্তর হবে সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ সঠিক উত্তর অপশান ক। এরপর 23 নম্বর প্রশ্ন, জাতিসংঘ বা লিগ অব নেশন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1920 খ্রিস্টাব্দে, অর্থাৎ সঠিক উত্তর অপশান গ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতের কোন রাজ্যের স্বীকৃত ভাষা বাংলা? এর উত্তর হবে ত্রিপুরা। নেক্সট 25 নম্বর প্রশ্ন, জাপানের মিনামাটা উপসাগরে ড্যাশ দূষণ ঘটেছিল? উত্তর হবে পারদ, সঠিক উত্তর অপশান খ। নেক্সট 26 নম্বর প্রশ্ন, জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় ড্যাশ খ্রিস্টাব্দে? 1961 খ্রিস্টাব্দে, অর্থাৎ সঠিক উত্তর অপশান গ। পরের প্রশ্ন, সাধারণ সভায় বিশেষ অধিবেশন আহ্বান করতে পারে? উত্তর হবে মহাসচিব। নেক্সট 28 নম্বর প্রশ্ন, ভারত চীন যুদ্ধ সংঘটিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1962 খ্রিস্টাব্দে। এরপর 29 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি সম্পাদিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1950 খ্রিস্টাব্দে, অর্থাৎ এখানে থাকা সঠিক উত্তর অপশান গ। এরপর 30 নম্বর প্রশ্ন, মায়ানমার রাষ্ট্রে কোন মিলিটারি শাসনের মধ্যে দিয়ে গণতান্ত্রিক সরকারের পতন ঘটেছিল? উত্তর হবে জুনটা সরকার, অর্থাৎ রাইট আনসার অপশান ক। পরের প্রশ্ন, ভারতীয় কমিউনিস্ট পার্টি ভারতের কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে কানপুরে, সঠিক উত্তর অপশান ঘ। নেক্সট 32 নম্বর প্রশ্ন, বর্তমানে তালিবান কোন রাষ্ট্রে তাদের মিলিটারি শাসন ব্যবস্থা গঠন করেছে? উত্তর হবে আফগানিস্তান, অর্থাৎ সঠিক উত্তর অপশান গ। নেক্সট 33 নম্বর প্রশ্ন, ড্যাশ ভারতের একটি ভাষাভিত্তিক দল, এই দলগুলির মধ্যে কোনটা হবে ভাষাভিত্তিক দল? উত্তর হবে গোর্খা লীগ, অর্থাৎ রাইট আনসার অপশান ঘ। এরপর 34 নম্বর প্রশ্ন, অপ্রথাগত নিরাপত্তার একটি ধরন নয়, এগুলির মধ্যে কোনটা? উত্তর হবে অপশান ঘ মিলিটারি। এরপর 35 নম্বর প্রশ্ন, নেপালের রাজতন্ত্রে শেষ রাজা ছিলেন কে? উত্তর হবে জ্ঞানেন্দ্র শশাহ, অর্থাৎ সঠিক উত্তর অপশান খ। নেক্সট 36 নম্বর প্রশ্ন, রাষ্ট্রগুলোর মধ্যে জোট গঠনের মূল ভিত্তি হল? উত্তর হবে জাতীয় স্বার্থ রক্ষা করা, অর্থাৎ এখানেও সঠিক উত্তর অপশান ক। এরপর 37 নম্বর প্রশ্ন, দল ত্যাগ বিরোধী আইন সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে 10ম তফসিলে, অর্থাৎ রাইট আনসার অপশান গ। এরপর 38 নম্বর প্রশ্ন, উত্তর পূর্ব ভারতের অন্যতম বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ভারতের কোন রাজ্যে লক্ষ্য করা গেছে? উত্তর হবে নাগাল্যান্ড। এরপর 39 নম্বর প্রশ্ন, কোন দেশের পররাষ্ট্র নীতি ভারত দ্বারা পরিচালিত হয়? এটা উত্তর হয়তো তোমরা প্রত্যেকেই জানো, উত্তর হবে অপশান ঘ ভুটান। এরপর এই প্রশ্নপত্রে থাকা শেষ প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক দলটি গঠন করেন? উত্তর হবে সুভাষচন্দ্র বসু। এই ছিল দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৃতীয় সেমিস্টার পরীক্ষার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে উত্তরসহ পড়ে রাখো। আর এই প্রশ্নপত্রে থাকা যে প্রশ্নগুলো তার মধ্যে তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর জানা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে।
আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।